একটি মোবাইল অথবা একটি পিসি সবকিছু কি আপনার মোবাইলে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি দেখতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন। দেখানোর আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনের অলে প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। রশিদ 60 ডিগ্রি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ মোল্লা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে অন্য একটা পিসি অথবা অন্য একজনের মোবাইল আপনি কিভাবে আপনার মোবাইল থেকে, হয় আপনি সিঙ্গাপুর, হয়তো মালয়েশিয়া, হয়তো সৌদি আরব, হয়তো পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে একটি মাত্র সফটওয়্যার, যে সফটওয়্যারটির নাম হচ্ছে AnyDesk সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অন্য একটা মোবাইল বা অন্য একজনের পিসি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমরা যদি আমাদের যদি পিসি থাকে তাহলে প্রথমে পিসিতে গিয়ে আমরা একটি ব্রাউজারে যাব। আমরা প্রথমে গুগল ক্রমে যাব। গুগল ক্রমে গিয়ে সার্চ করব AnyDesk লিখে, ANYDESK, AnyDesk ডাউনলোড দিয়ে দিলাম। এখানে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসছে, যেটি হচ্ছে AnyDesk দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটার মধ্যে ক্লিক করব যদি আমাদের পিসি হয়ে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও লেখা আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হচ্ছে। তারপর আমরা ইনস্টল দিয়ে দিব। অলরেডি আমার পিসির মধ্যে AnyDesk সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। আমি এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিলাম। আমি চলে যাচ্ছি আমার পিসির, আমি চলে যাচ্ছি সরাসরি AnyDesk সফটওয়্যারের মধ্যে। আমরা গেলাম AnyDesk এর মধ্যে। এখানে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ডেস্ক। আপনার পিসির রিমোট নাম্বার হচ্ছে এইটা। আর আপনি যদি অন্য একজনের মোবাইল অথবা পিসির পিসি যদি আপনার মোবাইলে দেখতে চান, তাহলে ওই মোবাইল অথবা ওই পিসির রিমোট কন্ট্রোল এরকম একটা নাম্বার ওইটার মধ্যে আসবে। প্রথমে ওইটার মধ্যেও আপনি যে মোবাইলটা আপনার পিসি অথবা মোবাইলের মধ্যে দেখতে চান, ওই মোবাইলের মধ্যে AnyDesk সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তারপর ওই সফটওয়্যার ভিতরে গেলে এরকম একটা পেজ চলে আসবে। ওইখানে ওই মোবাইলে এরকম একটা রিমোট নাম্বার দেওয়া থাকবে। ওই রিমোট নাম্বারটি আপনার এখানে বসাতে হবে। তাহলে আমরা বসিয়ে নিচ্ছি। আমি যেই মোবাইল বা পিসিটাকে আমার পিসির মধ্যে দেখতে চাচ্ছি, সেটার মধ্যে, সেই মোবাইলের মধ্যে এরকম একটা সফটওয়্যার ইনস্টল করে নিলাম। সফটওয়্যার ইনস্টল করার পর প্রথম পেজে এরকম একটা রিমোট আইপি চলে আসবে, রিমোট নম্বর চলে আসবে। এই রিমোট নম্বরটি এখানে দিতে হবে। এখানে আমি ওই মোবাইলটা দিয়ে দিলাম। আমি একটা মোবাইলটাকে দেখতে চাচ্ছি আমার এই পিসিতে। ওই মোবাইলটাকে আমি দেখতে চাচ্ছি এই পিসিতে। আমি ওইটা চেপে দিচ্ছি। 5886427921 ক্লিক করে দিলাম। এরকম ক্লিক করার পর ওই মোবাইলে একটা মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পর এখানে অ্যাকসেপ্ট করার জন্য বলবে, আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তখন বলল যে কানেক্টেড হয়ে গেছে আর কি। তারপর ওইখান থেকে স্টার চাবে। ওইখানে যদি স্টার দেওয়া হয় তাহলে আমার এখানে এসে যাবে আর কি।
স্টার্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ওইখানের ওই মোবাইলে ইন্টারফেসটি চলে আসছে আমার এই পিসির মধ্যে। ওই আপনি যখন মোবাইলের মধ্যে এই এনিডেস্ক সফটওয়্যারটি ইনস্টল করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে রিমোট অ্যাড্রেসটাবে আপনি যদি আমার পিসিটাকে ওইখানে দেখতে চান, তাহলে মনে করেন আপনি যদি আপনার পিসিটাকে ওইখানে দেখাতে চান, তাহলে আপনার পিসির রিমোট আইপিটা ওই মোবাইলের মধ্যে দিতে হবে, আপনার রিমোট অ্যাড্রেসটা ওই মোবাইলে দিতে হবে। আর যদি ওইখানেরটা দেখতে চান, তাহলে আপনারটা দিয়ে দিবেন ওইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের সবকিছুই আমার হাতের মুঠোয় চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই মোবাইলের সবকিছু আমার এখানে চলে আসছে। আমি ওইখানে যদি ইউটিউবে যাই, মনে করেন ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে সে কোথায় গেছে। ইউটিউবের মধ্যে গেছে, এটাও আবার দেখিয়ে দিচ্ছে। যদি আমি অন্য একটা কিছুর মধ্যে যাই, তাহলে তাও দেখিয়ে দিবে আর কি। মনে করেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমি ইউটিউব ভিডিও দেখছি, এটাও আবার ওইখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি একদম সহজভাবে আপনারা কিভাবে অন্য একটা মোবাইল অথবা অন্য একটা পিসি আপনার মোবাইলের মধ্যে কন্ট্রোল করতে পারেন। সেজন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারটি হচ্ছে AnyDesk সফটওয়্যারটি। আমরা মোবাইল থেকে যেভাবে ইনস্টল করব, প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করব AnyDesk। AnyDesk সার্চ করার পর এখানে এরকম একটা সফটওয়্যার এসে পড়বে, পরে এখানে ইনস্টল লেখা উঠবে। ইনস্টলের মধ্যে ক্লিক করব, তারপর ইনস্টল হয়ে যাবে। এখানে আমারটা দেখতেই পাচ্ছেন ওপেন করা আছে, ইনস্টল করা আছে। আমি অলরেডি আমার পিসির মধ্যে এই AnyDesk সফটওয়্যার মধ্যে মাধ্যমে অলরেডি আমি আমার পিসির মধ্যে এই AnyDesk সফটওয়্যারটির মাধ্যমে আমার মোবাইলটিকে কন্ট্রোল করছি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনের অলে প্রেস করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার যদি এরকম আরো সফটওয়্যারের ধারণার প্রয়োজন হয়, তাহলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনার কমেন্টের ভিত্তিতে একটি ভিডিও তৈরি করে দেব আপনাদের জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, সেই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।